দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 7। আজ আমরা পড়ব সবক নাম্বার 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবক নাম্বার 6-এ আমরা পড়েছিলাম আলিফ মাদ্দা। তিনটি মাদ্দা, একটা হলো আলিফ মাদ্দা, একটা হলো ইয়া মাদ্দা, একটা হলো ওয়াও মাদ্দা। তিনটি মাদ্দার মধ্যে আমরা শুধু সবক নাম্বার 6-এ আলিফ মাদ্দাটা আমরা পড়ে নিয়েছি। আজ আমরা পড়ব সবক নাম্বার 7-এ ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। আচ্ছা, এবারে দেখেন, তাহলে প্রথমে আমরা ইয়া মাদ্দার কাকে বলে এবং কেমন করে উচ্চারণ করতে হয় সেগুলো পড়বো, বানানিটা করে নেবো, তারপরে ওয়াও মাদ্দা পড়বো। ঠিক আছে? তাহলে প্রথম ইয়া মাদ্দাটা কি, কেমন ভাবে ইয়া মাদ্দা কাকে বলে? দেখেন, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। সবক নাম্বার 6-এ পড়েছিলাম আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যাবার ছিল, শুধু আলিফের ডান দিকে যাবার ছিল, তাকে আলিফ মাদ্দা বলা হয়েছিল। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। আজ আমরা পড়বো ইয়া মাদ্দা। তাহলে ইয়া মাদ্দা বলতে যে ইয়ার উপরে সাকিন, প্রথম ইয়া থাকবে, ইয়ার উপরে সাকিন থাকবে, তাহলে ইয়া সাকিন। যখন ইয়ার উপরে সাকিন থাকবে তখন ইয়া সাকিন। যখন ওয়াওর উপরে সাকিন থাকবে হুজুর আমরা তখন কথা ওয়াও সাকিন। আসছি আর না। যখন নুনের উপরে সাকিন থাকবে তখন নুন সাকিন। যখন মিমের উপরে সাকিন থাকবে তখন মিম সাকিন। ঠিক আছে? তাহলে আজকের কায়দা হলো ইয়া সাকিনের কায়দা। ইয়া সাকিনের মানে ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে তখন কি কায়দা হবে, সেই কায়দার নাম কি? ঠিক আছে? তাহলে ইয়ার উপরে সাকিন থাকবে, আর তার আগের অক্ষরে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে। প্রথমে ইয়ার উপর সাকিন থাকবে, তার আগের অক্ষরে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে, সেটা আমরা দেখবো না। শুধু আমরা কি দেখবো, যে ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের এসছে কিনা। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের এসছে কিনা। এখানে আমি আলিফ দিয়েছি, এখানে যদি অন্য কিছু দিই, বাও আসতে পারে, তা আসতে পারে, যে কোনো অক্ষর আসতে পারে, সেটা দেখার বিষয় নয়। যদি ইয়া সাকিনের ডান দিকে জের আসে, ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে, তাহলে সেটাকে কি বলা হবে? ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে দেখেন, এখানে দেওয়া আছে ইয়ার উপরে সাকিন, তাহলে ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকের অক্ষর হলো হামজা এসছে, আর হামজার নিচে জের এসেছে, এটাকে তাহলে কি বলা হবে? ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, এখানে ইয়ার উপরে সাকিন, তার আগের অক্ষর কি? বা। তার বায়ের নিচে জের এসেছে, এটাকেও ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন, তা, তায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন, তাহলে ইয়া সাকিন, তার ডান দিকে জের এসেছে, এটাকেও ইয়া মাদ্দা বলা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তিনটে মাদ্দার সব মাদ্দাগুলো এক আলিফ পরিমাণ করে টানতে হবে। আলিফ মাদ্দাও এক আলিফ পরিমাণ টানতে হবে, ইয়া মাদ্দাও এক আলিফ পরিমাণ টানতে হবে, আর ওয়াও মাদ্দা সামনে আসছে, ওটাও এক আলিফ পরিমাণ টানতে হবে। আচ্ছা, তাহলে বলেন, এই যে ইয়া মাদ্দার কায়দাটি বুঝে এসছে সবার? একটু জানাবেন, তারপরে পড়া শুরু করবো। ইয়া মাদ্দা কাকে বলে? হুজুর বুঝা হারান আমরা জি কেউ হুজুর। জয়েন। হুজুর, বুঝলাম না। ইয়া মাদ্দাকে কোন কিরকম ভাবে পড়তে হয়? দেখেন, ইয়া হুজুর সাকিন। বুঝ মাথাটা স- কিরম করে ঠিক আছে, মিউট করেন। জি, দেখেন, ইয়া মাদ্দা কখন হয়? আমরা তো আলিফ মাদ্দা পড়েছিলাম। আলিফ মাদ্দা কি ছিল? যেরকম আলিফের ডান দিকে জাবার ছিল, এরকম আলিফ ছিল, তার আগের অক্ষরে যে কোনো একটা অক্ষর ছিল, তার উপরে জাবার ছিল, সেটাকে আলিফ মাদ্দা হয়েছিল। আলিফের ডান দিকে জাবার ছিল, তাই আলিফ মাদ্দা হয়েছিল। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। ওই রকম ভাবে এখানে সেম ইয়া মাদ্দা। ইয়া হবে, প্রথমে ইয়া সাকিন হতে হবে, মানে ইয়া, ইয়া থাকতে হবে। ইয়াটা মাস্ট থাকতে হবে, ইয়ার উপরে সাকিন থাকতে হবে। ইয়া থাকতে হবে, ইয়ার উপর সাকিন থাকতে হবে। দেখেন, এখানে ইয়া এসছে, আবার ইয়ার উপরে সাকিন এসছে, দেখতে পাচ্ছেন? হুজুর, সাকিন, যে সাকিন, ওই যে ছোটটা যে ব্যাংক দেওয়া আছে ওইটা বলে সাকিন? জি জি জি, সাকিন হলো এটাই। এটাই হলো সাকিন। আচ্ছা। এটাকে আপনারা কেউ যেন ভাববেন না এটা পেশ। পেশ ভাববেন না, এটা হলো সাকিন। ঠিক আছে? আচ্ছা। সাকিনটা একটু পেশের মতো, মানে ডালের মতো একটু বেঁকা মতো, দেখতে পাচ্ছেন? ছোট্ট করে দেওয়া থাকে। আর পেশটা একটু বড় হয়, পেশের মাথা একটু গোল হয় এরকম। অনেকে এটা পেশ ভাবে, কিন্তু এটা পেশ আচ্ছা। নয়, এটা হলো সাকিন। পেশটা হলে এরকম হয়। ঠিক আছে? আচ্ছা। তাহলে সাকিন, ইয়ার উপরে সাকিন এসছে, তাহলে ইয়া সাকিন। আর ইয়া সাকিনের ডান দিকের অক্ষর, ইয়া সাকিনের ডান দিকের কি আসছে? এখানে হামজা এসছে।
এখানে হামজা না এসে অন্য কোনো অক্ষর আসতে পারতো বা আসবে, ঠিক আছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে আচ্ছা কোনো একটা অক্ষর আসবে, সেটা আমরা দেখবো না। আমরা শুধু কি দেখবো, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে কিনা। জাবার জের পেশ আমরা তো জানি, জাবার জের পেশ সেটা তো আমরা জানি, আমরা প্রথমে পড়ে নিয়েছি। তাহলে জি জাবার সবসময় উপরে জি হয়, জের সবসময় নিচে হয়, আর পেশ সবসময় উপরে হয়, তাহলে এটা হলো জের। এই জেরটা আসতে হবে, এটাই জি। মাস্ট। এই জের না আসলে কায়দাটি হবে না, ইয়া মাদ্দার কায়দাটি জের না আসলে হবে না। হ্যাঁ, ইয়া সাকিন হতে হবে, তার ডান দিকের অক্ষরে জের হতে হবে, তাহলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজা। আচ্ছা, এবারে এবারে বলেন যে বুঝে এসছে কি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বুঝে এসছে? বুঝে এসছে হুজুর। জি। তাহলে মোট কথা হলো ইয়া সাকিনের ডান দিকে জের থাকতে হবে। সেই ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে হামজার নিচে জের এসছে, এখানে আবার ইয়া সাকিন, এখানে গোল করে ইয়া দেওয়া আছে, গোল ইয়া। ইয়ার এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে বা, এই ছোট নিচে এই যে বায়ের নখটা নিচেই হয়, তাহলে এটা বা। আর বায়ের নিচে দেখেন জের এসছে, বায়ের নিচে জের এসছে, দেখতে পাচ্ছেন? তাহলে এই ইয়া সাকিন জি। আর এই তার আগের অক্ষরে বায়ের নিচে জের এসছে, তাহলে এটাকে ইয়া মাদ্দা। ইয়া সাকিন ডান দিকে জের এসছে, এখানেও তায়ের নিচে জের, ইয়ার উপরে সাকিন, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। এখানে সায়ের নিচে জের, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে ইয়ার উপরে সাকিন এসছে, তার ডান দিকের অক্ষর সায়ের নিচে জের এসছে, এটাও ইয়া মাদ্দা। এখানে ইয়া সাকিন, ইয়ার উপরে সাকিন এসছে, জিমের নিচে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা। এখানে ইয়ার উপরে সাকিন, তারপরে হায়ের নিচে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা। তাহলে সব কটা দেখতে পাচ্ছেন জের এসছে, প্রতিটা অক্ষরে জের এসছে, দেখতে পাচ্ছেন? সবগুলো নিচে, প্রতিটা সবগুলো নিচে। পদ্ধতি, জি জি, জি। সবগুলো নিচে দেখতে পাচ্ছেন। তাহলে ইয়া সাকিন ডান দিকে সবগুলো জের এসছে, সেই জন্য সবকটা হবে কি, ইয়া মাদ্দা। আর ইয়া মাদ্দাকে কেমন করে পড়তে ইয়া হবে? মাদ্দা। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, এখানেও ইয়া মাদ্দাকেও সেম এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে, সবাই মিউট করেন, জি, কথার আওয়াজ আসছে। তাহলে দেখেন, প্রথম আমি এক লাইন পড়ে দিচ্ছি, দেখেন উচ্চারণ করে দিচ্ছি। হামজা ইয়াজের ই, ই বলে একালি পরিমাণ টানতে হবে, ই। যদি এখন ইয়া মাদা টানটা দিতে হবে। হামজা ইয়াজের ই, তারপরে বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন যখন আলাদা আলাদা যখন অক্ষর পড়েছিলাম, তখন যে অক্ষরের টানগুলো ছিল, যেমন দালে তিনালিপ পরিমাণ টান ছিল, ওই তিনালিপ পরিমাণ টানটাও এখানে আমরা দেবো, ঠিক আছে? যেমন এখানে এখানে এই এখানে সেই জন্য পড়লাম যে দাল বলে তিনালিপ পরিমাণ টান দিলাম, দাল ইয়াসের দি। ইয়া মাদ্দার টান কিন্তু একালিপ, কিন্তু দালের টান কিন্তু তিনালিপ। দাল যে অক্ষরটা আছে, ওই দালের টান হলো তিনালিপ পরিমাণ। দালটা টান বেশি হবে, দাল ইয়াজের দি, দাল ইয়াজের দি। এখানেও জিম ইয়াজের জি। আচ্ছা। হুজুর কই তালি? আচ্ছা, মিউট করেন, জি। আমি আমি নাম ডাকছি, জি, আপনাদেরকে বলতে হবে না, সবাইকে সিরিয়াল ভাবে নাম ডেকে নেবো, জি। আচ্ছা, প্রথমে পড়েন আকবর ভাই। আকবর ভাই প্রথমে পড়েন, প্রথম লাইন থেকে। মিউট অন করেন। আচ্ছা, আকরাম ভাই চলেন, আকরাম ভাই প্রথম পড়েন, মিউট অন করেন, আকরাম হুজুর ভাই। পরে হুজুর। ঠিক আছে, মিউট করেন। আশিক ভাই চলেন, আশিক ভাই চলেন। আমি কই? জি, আপনাকে শুনছি, জি, আপনাকে শুনবো, জি, সবাইকে শুনবো। আমাকে একটা ডাকার সিস্টেম আছে, জি। আশিক ভাই চলেন। আচ্ছা, আসলাম শেখ ভাই চলেন, আসলাম শেখ। হুজুর আমি বলছি। জি, বলেন। আশিক। জি জি জি। হামজা ইয়াজের ই, বা চলেন, আশিক ভাই প্রথমে চলেন। ঠিক। আসলাম আসলাম হামজা শেখ ভাই, ইয়াজের আপনি ই, একটু মিউট করেন, যে আপনাকে শুনছি। চলেন। হামজা ইয়াজের ই, তারপর
বা এটা ইয়াজের বি, বা এটা বা হলো বা, বা এর ইয়াজের নকশা বি। নিচেই হয়। জি। জি। তা ইয়াজের তি। শ- সা, সা, সা কা ইয়াজের ইয়াজের সি। সি। হুম। জিম ইয়াজের জি। হা ইয়াজের হি। খা ইয়াজের খি। দাল ইয়াজের দি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আসলাম শেখ ভাই, চলেন দ্বিতীয় লাইন থেকে। Dal yazer di, ra yazer ri, za yazer ji, si yazer si, shin yazer si, sod yazer si, sod yazer si, صاد ইয়াজের সি, সি। si হুম। Dod yazer zi, to yazer ti, জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আজিজুল ভাই, চলেন আজিজুল ভাই। আচ্ছা, জি চলেন। তো জো ইয়াজের জি, আইন ইয়াজের জি, গইন ইয়াজের জি, ফা ইয়াজের জি, কাফ ইয়াজের কাব কি, নয়, কফ, কফ। কফ কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের ই, মিম ইয়াজের ই, মিম ইয়াজের মি। জি ঠিক আছে, মিউট মিম করেন। ইয়াজের মি। আচ্ছা, তারপরে চলেন ইসারাত শেখ ভাই, চলেন ইসারাত শেখ, এখান থেকে চলেন ইসারাত শেখ। আচ্ছা, ফাতেজুল এমডি ভাই, আপনি চলেন। ইসারাত শেখ ভাই জি চলেন। সবাই একটু খেয়াল করবেন, জি যখন নাম ডাকা হবে একটু তাড়াতাড়ি একটু মিউট অন করবেন। জি হুজুর আমি পড়বো। আচ্ছা, আপনি একটু ওয়েট ওয়েট করেন, ফাতেজুল এমডি আপনি একটু ওয়েট করেন, মিউট করেন। ইসরাত শেখ ভাই চলেন। নুন, ইয়াজের ফা ফি। নয়, ফা নয়, নুন, নুন। নুন। হুম। নুন নুন। নুন ইয়াজের ই। নুন ওয়াও ইয়াজের ইয়াজের ই। নি, নুন ইয়াজের নি। নুন ইয়াজের নি। ওয়াও ইয়াজের ই। ওয়াও ইয়াজের ই হয় না, ওয়াও ইয়াজের, সবাই খেয়াল করেন, ওয়াও ইয়াজের ভি, ওয়াও ইয়াজের ভি। ভি। জি, তারপরে হা ইয়াজের, ভি। হি। হা ইয়াজের হা হি, ইয়াজের হি। হামজা ইয়াজের হামজা ই, ইয়াজের ই। ইয়া ইয়াজের ই। ই। জি ঠিক আছে, আপনি মিউট জের করেন। ই। আচ্ছা, তারপরে চলেন ফতেজুল এমডি ভাই, আপনি চলেন ফাতেজুল এমডি। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, হা 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 নয়। গি ইয়াজের গি, হুম। হা ইয়াজের হি, হ ইয়াজের হি, দাল ইয়াজের দি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন ফুলবার আলী, আপনি চলেন।
হুজুর জাল ইয়াজের ই, রা জা জাল ইয়াজের ইয়া জেরে জি, জাল ইয়া জেরে জি। জাল ইয়াজের ই, ই নয়, রা হামজা। হামজা ইয়াজের ই, ইয়াজের ই হয়, দেখেন হামজা ইয়াজের ই হয়। জাল ইয়াজের জি, জি জি। এখান থেকে এখান জাল থেকে। ইয়াজের হ্যাঁ। রি, তা হুম। জাল তারপর ইয়াজের র। রি, আ ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, দত ইয়াজের সি, দত ইয়াজের দি, ত ইয়াজের তি, জি ঠিক আছে। জ তা আপনি ইয়াজের মিউট করেন, জি। ই। তারপরে চলেন হাফিজ ভাই, চলেন হাফিজ ভাই। সান রাজা ও আচ্ছা, তারপরে চলেন জাহিরুদ্দিন শেখ ভাই, চলেন জাহিরুদ্দিন শেখ। লোকমান সর্দার, লোকমান সর্দার ভাই, চলেন। জি বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। এখান থেকে চলেন। হুজুর, আমি ট্রেনের উপরে আছি, আজকে হয়তো সঠিকভাবে আমি বুঝতে পারবো কিনা বলতে পারছি না। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গায়েন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, তারপর লাম। লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা মানোয়ার লস্কর ভাই, চলেন মানোয়ার লস্কর। কোথা থেকে পড়বো হুজুর? জি এখান থেকে, জি এই দাগ দেওয়া আছে, নুন থেকে, নুন। নুন ইয়াজের নি, অ ইয়াজের বি, হে ইয়াজের হি, হে নয়, হা। হামজা হা ইয়াজের ইয়াজের ই, হি। হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া তার ইয়াজের, এখানে ডবল ইয়া। ইয়া ইয়া ইয়াজের ইয়াজের ই। ইয়া ইয়াজের ই। জি ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা মিউট করেন। তাহলে আমরা ইয়া মাদ্দার যে উচ্চারণগুলো ছিল, উচ্চারণগুলো আমরা করে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা অনুশীলনে দেখবো, অনুশীলনে কি আছে দেখেন একটু। আগে আমরা যেমন বানান ইজরা করেছিলাম, ঠিক সেম ভাবে এখানে বানান ইজরা করব। আচ্ছা আমি একটা প্রথমে করে দিচ্ছি, হুজুর আপনারা আমি দেখেন। পড়িনি। জি সবাইকে শোনা হবে, জি সবাইকে শোনা হবে, মিউট করেন। তাহলে প্রথমে বানান করবেন কেমন করে: কাব জের কি, তা আলিফ জাবার তা, কি তা, বা ইয়া জের বি, কিতাবি। কাব জের কি, তা আলিফ জাবার তা, কি তা, বা ইয়া জের বি, কিতাবি। আচ্ছা এটা হলো বানান উচ্চারণ হয়ে গেল, এখন ইজরা করব। কাপের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকের সবাইকের মধ্যে নতুন হলো এটাই, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি,
কিতাবি। এখানে কাবজের কি টান হবে না, তা আলিফ যাবার তা একালি পরিমাণ টান হবে, তার কারণ এটা হলো আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আসছে আলিফ মাদ্দা একালি পরিমাণ টান হয়। আর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে যেটা হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকেও একালি পরিমাণ টেনে পড়তে হয়, সেই জন্য এই দুই জায়গায় টান হবে। তা আর বি, কিতাবি, কিতাবি, এই দুই জায়গায় টান হবে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রথমে চলেন এমডি আবু তালহা ভাই, চলেন এমডি আবু তালহা ভাই বানান করেন, ইজরা করেন। এমডি রিজওয়ান ভাই চলেন। আচ্ছা চলেন এমডি আবু তালহা ভাই চলেন। কোন ভাই এখান থেকে পড়বো? জি জি, যেটা আমি এক্ষুনি পড়ে দিয়েছি। কাপিয়াজের কাপ কাবজের কি, তালিজের তা, কিতা, বায়াজের বি, কিতাবি। জি, ইজরা করেন। যেটা ইজরা যেমন আগের সবকে যেমন আমরা করেছি, কাপের নিচে যে রেস্ট যেটি হলো হারাকাত। জি, ইজরা করেননি আপনি এর আগে? ওই দিন আমি নেটওয়ার্কের প্রবলেম ক্লাসটা করতে পারিনি ওই দিন। আচ্ছা, আমি বলছি ইজরাটা করছি, দেখেন কাপের নিচে যে রেস্ট যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে আচ্ছা, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জাবার এসছে, ঠিক। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে যাবার এসছে, ইজরা করার সময় প্রতিটা অক্ষর আল্লাহ আল্লাহ ইজরা হবে, ঠিক আছে? তা হয়ে গেল, এবার আলিফ। ঠিক। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর বায়ের নিচে যে রেসি যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে যে রেসছে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি। ঠিক আছে, মিট করেন। আচ্ছা। আচ্ছা, তারপরে চলেন এমডি রিজওয়ান ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। হায়াজের ফি, হাজের হি, ফাহি। ফাহি নয়, হার নিচে ফায়াজের যে, ফি, শোনেন, ফায়াজের ফি আপনি উচ্চারণ করলেন, তাহলে ফা এলো করা থাকে, ফিটা আসবে। ফায়াজের ফি, হাজের হি, ফি হি, ফি হি, ফাহি হবে না। ফি হি। জি, হার চলেন। নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফা, 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 হায়াজের ফি, হেজে হি, ফি, ফাহি, ফাহি ফা, নয়, ফি ফিহি, হি, ফি হি। জি, ফিহি। ঠিক যেমন আছে, আপনি ফিহি। মিউট মিউট করেন। তারপরে চলেন এমডি হোসাইন, এমডি রোহিত হোসাইন ভাই চলেন, এমডি রোহিত হোসাইন। Yes, হামজা হামজা জাবার হামজা জাবার আ, রজেরি, রজেরি, রাহি, হামজা জাবার আ, রজের রি, আরি, হামজা আরি, রি, আরি, হ্যাঁ। আরি, 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 তারপর নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি। নুন ইয়াজেরিনি, হ্যাঁ, আরিনি, আরিনি। হামজা আ- জাবার আ, রজের আরিনি, রি, আরি, নুন জেরি, ইয়াজের নি, হারি, আরিনি। ইয়াজেরনি, হারিনি, জি, ইজরা হারিনি, করেন। হাম হামজার উপরে যে হামজার উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। র, রর নিচে যা জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন, উম, নুনের নিচে জের এসেছে, নুনের নিচে জের এসেছে। নু- নুনের নিচে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, ইয়া
উম, না, সিন- ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে, ইয়ার উপর সাকিন ই এসেছে জি, দেখতে পাচ্ছেন যে ইয়ার উপর হুম, সাকিন এসছে, তাহলে ইয়া সাকিনের ডান হুম। দিকের অক্ষরের উপরে জের এসছে, তাহলে ইয়া ইয়াস সাকিন, ইয়া 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 মাদ্দা। ইয়াসাকিনে হ্যাঁ, ইয়াসাকিনে ডান দিকে জের এসেছে, এটা হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এক একালি এক পরিমাণ আলি টান দিয়ে পরিমাণ পড়তে টান হবে, দিয়ে পড়তে যেমন হবে, আরিনি। যেমন আরিনি। আরি টান হবে না, এই যে হামজা আবার আর ওয়াজের রি, এই দুই জায়গায় টান হবে না, এই দুই জায়গা হলো জি হারাকাত, হারাকাত যেখানে হয় সেখানে টান হয় না, হারাকাত সেখানে তাড়াতাড়ি পড়তে হয়। আর ইয়া মাদ্দা হয়েছে ইয়া সেখানে ডান দিকে জেরে এসে ইয়া মাদ্দা, ওই জন্য এখানে একালি পরিমাণ টানছি, সেই জন্য আরিনি, আরিনি। আরি আরিনি। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মুর্তাজা শেখ, আপনি চলেন। আইনের নিচে জের এসছে, জিরটাকে হলো হারাকাত, হারাকাত প্রথমে পড়া বানান টান দিয়ে পড়তে করেন, নিষেধ। তারপরে উচ্চারণ করেন, তারপর ইজরা। আইন জের ই, বা যাবার বা, বা আলিফ যার আ- বা, আ ই বা বা, আলিফ জাবার বা, একালি পরিমাণ টান হবে। আইন জের ই, আইন জের ই, বা আলিফ যাবার বা, ই বা, দাল জের দি, ই বা দি, দাল জের নয়, দাল ইয়া ইয়া জের, দাল ইয়া জের দি। দাল ইয়া জের দি, ইবা দি, জি, এবার ইজরা করেন। ইয়া ইয়াম ইয়াম, আইনের নিচে জের এসছে, জিয়েরটা হচ্ছে ইয়াম, হারাকাত, হারাকাত পড়া নিষেধ। বার উপরে যাবার এসছে, যাওয়ারটা আছে হারাকাত, হারাকাতে পড়া টান দিয়ে পড়তে নিষেধ। আলিফে, আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটা হচ্ছে হারাকা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক এক আলিফের পরিমাণ টান দিয়ে পড়তে পড়তে হয়। দালের নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকের পর ইয়া ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতের ইয়া পর মাদ্দা নয়, এক আলিফ। দালের নিচে জের যেটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পর টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিনের দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে হারাকা, ইয়া মাদ্দা একাল কোন টান দিয়ে পড়তে হয় যাতে যেমন আবা ইবাদি, ইবাদি। ইবাদি, জি ঠিক আছে, আপনি মিউট ইবাদি। করেন। তারপরে চলেন নাজমি আলম ভাই, চলেন নাজমি আলম। কাবজের কে তে, কাবজের কে কাবজের, তে, কাবজের কি, কাবজের কি, কাবজের কি, কাবজের কি, তা আলিফ যাবার তা, বে ইয়াজের বি, কিতাবি। কিতাবি। কাপের নিচে যে কেতা, কিতাবি। জি, কাপের উপরে জের এসছে, জেড, কাপের নিচে জের এসছে, জেডটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া টান, টান দিয়ে পড়তে হয়, টান দিয়ে হারাকাতে পড়তে হয়, পড়া তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়া পড়তে নিষেধ। হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান হবে তাড়াতাড়ি না, পড়তে হয়, টান টান হবে না দেওয়া এখানে। নিষেধ। জি হ্যাঁ। তো তার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ, হ্যাঁ। আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো, আলিফ মাদ্দা। জাবার এসছে আলিফ মাদ্দা, একে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাপ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে বায়ের নিচে বের জের নিচে এসছে, জের যেটি এসছে, হলো, যেটি হলো হারাকাত, হারাকাতের বায়ের নিচে পড়াকে জের এসছে, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর ইয়া টান পড়তে হলে টান সাকিনের ডান দেওয়া দিকে নিষেধ। জের এসছে ইয়া ইয়া মাদ্দা। সাকিনের দিকে জের এসছে, ইয়া মাদ্দা, একে তাড়াতাড়ি পড়তে হয়, ইয়া এক মাদ্দাকে আলিফ টান দিয়ে পড়তে একালি হয়, পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ইয়া জি। মাদ্দাকে টান দিয়ে পড়তে হয়, যেমন কিতাবি। যেটা যেমন কিতাবি। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন ওমর গায়েন ভাই, চলেন এখান থেকে, ওমর গায়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি, ফা ইয়াজের কি, হা ইয়াজের হি, হাই হাই হি, ইয়াজের না, শুধু হাজের হি, ফা ইয়াজের ফি, হাজের হি, হাজের হি। হা হা ইয়াজের ফি, হা হাজের হি, হি, হি। জি, ইজরা করেন। উম, ফার নিচে যাবার আছে, যেটি হলো হারাকাত, জের জের। হারাকাতের পরে জের এসেছে,
জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে ইয়া মাদ্দা এসেছে, সাকিন এসেছে, তো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া এরকম সাকিন বলবেন। এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়াকালির পরিমাণে টান দিতে একে হয়। ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ইয়া ডান দিকে মাদ্দা বলা জের হয়। থাকলে তাকে কি বলা হয় সেটা প্রথম বলতে হবে, সেটা কি কায়দা প্রথম বলতে হবে। ইয়া সাকিনের ডান ইয়া দিকে মাদ্দা জের বলা হয়। থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দাকে সর্বদা পরিমাণে একালি পরিমাণে টান দিতে হয়। হুম। আর নিচে যে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাত পড়াকে টান দেওয়া নিষেধ। যেমন ফি হি। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা তারপরে দেখেন, আচ্ছা তারপর এখান থেকে চলেন, রাজীব জি ভাই চলেন, রাজীব ভাই চলেন। ফিরোজ শেখ। জি জি হুজুর। জি বলেন, জরা ফিরোজ শেখ ভাই বলেন, কি বলছেন? জি রাজীব আমার ভাই একটু পড়াটা মিউট নিয়ে করেন। নিলে ভালো হয়। আপনি কি ক্লাস করবেন না আর? না না, ক্লাস বলতে আমার একটু ঘুম পাচ্ছে। আচ্ছা চলেন, আপনি এটা চলেন, এখান থেকে চলেন। আলিফ জবর আ, র রি। আলিফ জাবার নয়, হামজা জাবার। আচ্ছা, হামজা জবর আ, রি, ফা ইয়াজের ফি, নুন ইয়াজের আফি। নি, নুন ইয়াজের নি, আরিনি। নুন ইয়াজের নি, আরিনি। জি ইজরা করেন, হামজার উপরে জাবার এসছে। হ্যাঁ, হামজা, হামজার উপরে যাওয়ার এসে রায়ের উপরে জি, রায়ের নিচে জাবারটি হলো জের। হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের হ্যাঁ, এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের নিচে জের এসছে, হ্যাঁ, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া আচ্ছা, সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আরিনি। আচ্ছা। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা তারপরে চলেন, রাজীব ভাই চলেন এখান থেকে। আইন জের ই, বা আলি জবর বা, আবা, আবা নয়, দাল, ইবা। দাল জের ইবা, ই, হামজাদের ই হয়। ইবা। বা আলি আর বা, ইবা, দাল জের দি, ইবাদি। ইবা দাল ইয়াজের দি, ইজরা করবো যে, দাল ইয়াজের দি। জি ইজরা করেন। ইবাদি। আইনের নিচে জাভার এসছে, জাভারটি হলো হারাকাত, হারাকের তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের উপরে যে বায়ের উপর জাভার এসছে, জাভারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তা দ্রুত পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাভার এসছে, একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে দ্রুত পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হল, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তো ইয়া একে মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে যেমন ইয়া ইবাদি। মাদ্দা বলা হয়, একে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে। আচ্ছা ঠিক আছে, ইবাদি। মিউট করেন। দেখেন তাহলে আমরা প্রথমে আমরা কি দেখলাম, ইয়া মাদ্দা কাকে বলে প্রথমে দেখে নিলাম, ঠিক আছে। ইয়া সাকিনে ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দার উচ্চারণগুলো আমরা করে নিলাম, বা অনুশীলনের বানান ইজরা করে নিয়েছি। এখন আমরা দেখব যে ওয়াও মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়। একদম একই সিম্পল, যেমন ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দাও একটু ওই রকমই, ঠিক আছে। দেখেন, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ ছিল, ইয়া সাকিনের ইয়ার উপর সাকিন ছিল, তার আগের অক্ষরে জেদ ছিল, তাকে ইয়া মাদ্দা বলা হয়েছিল, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টেনে পড়েছিলাম। কিন্তু ওয়াও মাদ্দা কাকে বলা হয়, ওয়াও সাকিন, ওয়াও এর উপর সাকিন থাকবে, তার আগের অক্ষরের উপর পেশ থাকবে, তার আগের অক্ষরে পেশ থাকবে,
তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেড থাকলে ইয়া মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকেও সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইয়া মাদ্দাকে যেমন একালি পরিমাণ টেনে পড়েছিলাম, এখানে ওয়াও মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? ওয়াও সাকিন যখন ইয়া সাকিন ইয়া মাদ্দা হয়েছিল তখন ইয়া সাকিন হয়েছিল, ইয়ার উপরে সাকিন ছিল, ইয়ার উপর সাকিন ছিল, তার আগের অক্ষরে জেড ছিল, সেটাকে ইয়া মাদ্দা হয়েছিল। আর ওয়াও মাদ্দা কখন হবে? ওয়াও সাকিন হবে, ওয়াওর উপর সাকিন থাকবে, তার আগের অক্ষরে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও সাকিন তার আগের অক্ষরে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, আচ্ছা, প্রথম এখান থেকে পড়েন তো। সাদিকুল ইসলাম ভাই, চলেন এখান থেকে প্রথম লাইনটা পড়েন। Hamza ao peso U, Ba, Bao ao peso Bu, Tao ao peso Tu, Sao ao peso Su, Jim ao peso Ju, Hao ao peso Hu, Khao ao peso হা Khu, নয়, খ, খ। Kho ao peso Khu, Dal ao peso Du, জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ আকরাম আলী ভাই, চলেন শেখ আকরাম আলী। জি, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, জদ ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ তু। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ জাহিদুল ইসলাম ভাই, চলেন শেখ জাহিদুল ইসলাম। জি হুজুর পড়েছি। জ ইয়াও পেশ জু, জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, ওয়াইন ওয়াও পেশ উ, ফা ওয়াও পেশ ফু, কাপ ইয়াও পেশ ফু, কাব নয়, কফ। কফ কফ ইয়াও পেশ ফু, কাপ ইয়াও পেশ ফু, লাম ইয়াও পেশ লু, মিম ইয়াও পেশ মি। জি, ঠিক আছে, তাহলে দেখেন প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। ঠিক আছে, বাকি যে পড়াটুকু বাকি আছে সেগুলো দ্বিতীয় লিঙ্কে পড়া শুনে নিচ্ছি সবাইকে। আচ্ছা, তাহলে ঠিক আছে, সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।